হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপের কিছুগুলো আপডেট নিয়ে চলে এসেছি, যেগুলো আমার মনে হলো খুবই গুরুত্বপূর্ণ সবারই কাছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং সময় নষ্ট না করে এবং বলেই দিই কী কী সেই মূল্যবান সেটিংসগুলি বা আমাদের যে হোয়াটসঅ্যাপ আমাদেরকে দিয়েছে সেই সব জিনিসগুলো আপনাদেরকে বলে দিই। কেননা এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজন, নিত্য প্রয়োজন জিনিস এগুলো। মানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেই এগুলো কিন্তু মানুষকে ব্যবহার করতেই হবে। ওই জন্য আমি আপনাদের জন্য এই 4টা হোয়াটসঅ্যাপের আপডেটগুলো নিয়ে চলে এসেছি, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে বা হোয়াটসঅ্যাপ ইউজ করলেই কিন্তু কাজে লাগবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করার জন্য দেখো আমি হোয়াটসঅ্যাপটা দেখুন ওপেন করে নিলাম। এর আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে মাঝে মাঝে অ্যাপসগুলোকে আপডেট করবেন। আপডেট করলে কী হবে না, যে অপশানটা ডেভেলপাররা রিলিজ করবে সেই অপশানটা আপনারা ইজিলি ওই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনাদের আমি যে অপশানগুলো বলবো সেই অপশানগুলো আপনি ইজিলি হয়ে পেয়ে যাবেন। তো চলুন তাহলে এবারে ভিডিওটি শুরু করে দেখুন। হোয়াটসঅ্যাপটা দেখুন ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন আমি আপডেট অপশনে চলে আসবো। আপডেট অপশনে আসার পর এখানে দেখুন আমাদের 3 ডটে চলে আসবো, মানে আমাদের যে স্ট্যাটাসে কিছু একটা আপডেট এসেছে সেটা আপনাদেরকে বলবো। দেখুন এই 3 ডটে চলে আসবো। 3 ডটে আসার পর দেখুন স্ট্যাটাস প্রাইভেসি বলে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনি দেখুন প্রেস করে দিলেন। প্রেস করার পর এখানে দেখুন কি আছে, অল কন্ট্যাক্টস আছে আর স্পেসিফিক কন্ট্যাক্টস আছে। মানে এই দুটোর কাজ কি? অল কন্ট্যাক্টস মানে কি, আমি সবাইকে দেখাতে পারবো। আমি যে স্ট্যাটাসটা ছাড়বো সেটা আমি সবাইকে দেখাতে পারবো। আর স্পেসিফিক কন্ট্যাক্টস মানে কি না, আমি শুধুমাত্র পার্টিকুলার একজনকেই দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা বাদ দেবো কি করে যাকে আমি দেখাতে চাই না? তার সেই অপশনটা আমার কোথায় আছে? এখানে দেখুন জিরো এক্সিকিউটেড বলে একটা অপশন আছে। এই অপশনে যখন আপনি প্রেস করে দেবেন, তখন প্রেস করে দেবেন, যখন আমি যেটাকে প্রেস করে একদম লাল চিহ্ন হয়ে গেল। মানে কি, আপনি এই জিনিস এই কন্ট্যাক্টটাকে আপনি দেখাতে চান না, ওই জন্য এটা লাল হয়ে গেল। তাহলে আমরা এবার থেকে কিন্তু যাকে দেখাতে চাইবো না, আমার স্ট্যাটাসটা ওই জন্য দেখতে না পাই, তাকে ওই জন্য আমি কি করবো, যে এই যে এক্সিকিউটেড বলে অপশন আছে সেই অপশনটাতে প্রেস করে দেবো। তাহলে কিন্তু আপনি যাকে সিলেক্ট করবেন সে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পাবে না, তাছাড়া সবাই কিন্তু দেখতে পাবে। এটা হলো আমাদের 1 নম্বর পয়েন্ট। এবার আমি এখান থেকে দেখুন ব্যাক করে দিই। ব্যাক করার পর আমি দেখুন চলে এলাম। আমি এখান থেকে যে কোনো একটা চ্যাট আমি ওপেন করে দিই। দেখুন আমি যে কোনো একটা চ্যাট আমি এখান থেকে ওপেন করি, মাই চ্যাটগুলো অপশনে সেটা আমি ওপেন করে নিলাম। আগে আমরা কি করতাম, কোনো ফটো পাঠাতে গেলে কি করতাম, দেখুন প্রথমে এখানে আসতাম। এখানে আসার পর আমি যে কোনো এখান থেকে একটা ফটো সিলেক্ট করতাম, নিয়ে আমি পাঠাতাম। ঠিক আছে, তাহলে প্রথমে যখন আমাদের এই অপশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ যোগ করলো, তখন কিন্তু আমাদের মানে ফটোটা সেরকমভাবেই ক্লিয়ার হতো না, বা ঠিক আছে আবছা থাকতো। ঠিক আছে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওটাকে আপডেট করতে করতে এখন এইচডি কোয়ালিটির কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু এইচডি কোয়ালিটির ফটো পাঠানোর অপশনটা আমাদেরকে দিয়েছে। দেখুন প্রথমে দেখুন কী করতাম, গ্যালারিতে আসতাম। গ্যালারিতে আসার পর এখান থেকে যে কোনো একটা দেখুন ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পর দেখুন ফটোটা প্রেস করে দিলাম। দেখুন এইচডি কোয়ালিটি আমাদের আগে কিন্তু ছিল না, আমি নিয়ে প্রেস সেন্ড করে দিলাম। তখন আমাদের নর্মাল ফটো আসতো। ঠিক আছে, এখন আমাদের কি হয়েছে, এইচডি কোয়ালিটির ফটো আমরা কিন্তু সেন্ড করতে পারছি। কী করে সেন্ড করছি, এখানে দেখুন প্রেস করছি। প্রেস করার পর এখানে গ্যালারিতে আসছি। গ্যালারিতে আসার পর এখান থেকে যে কোনো একটা ফটো আমি যখন চুজ করছি, এখানে একটা দেখুন এইচডি কোয়ালিটির ফটো কিন্তু কি বলতে, মিডিয়া ইজ নট এইচডি রেজলিউশন, মানে এটা আমরা মিডিয়াতে আসছে না। ঠিক আছে, আপনি এটাকে মানে প্রত্যেকটা ফটোর মধ্যে কিন্তু সেভ করে রেখে দিতে পারেন। কী করে সেভ করবেন, দেখুন এটাতে আসলো না, মানে কি এটা আমার সেভ করা নেই বলে আসলো না। আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ফটোতেই যেন আপনি এইচডি কোয়ালিটির ফটো পান, সেটা আপনি সেভ করে দিতে পারেন। কী করে, দেখুন এখানে 3 ডটে আসবেন, তার সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর দেখুন স্টোরেজ অ্যান্ড ডেটাতে আসবেন। আসুন এইচডি কোয়ালিটি এই অপশানটাকে আপনারা কিন্তু সেট করে রেখে দিলেন। এবারে যখন কোনো ফটো পাঠাবেন, তখন কিন্তু এবার থেকে কিন্তু আপনি এইচডি কোয়ালিটি ফটো পাঠাতে পারেন। কী করে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন এখান থেকে যে কোনো একটা ফটো আমি দেখুন ফটো আমি করছি, আমি ফটোটা প্রেস করে দিলে আমি আমার ফটোটা তুলে নিলাম। দেখুন এইচডি কোয়ালিটি ফটো কিন্তু এবারে যখনই আপনি কোনো ফটো পাঠাবেন, তখনই কিন্তু এইচডি কোয়ালিটির ফটোই কিন্তু আপনার কিন্তু যাবে। ঠিক আছে, আপনি যখন ওখানে গিয়ে যখন সেভ করে সেট করে দিলেন, দেখুন 3 ডটে এসে সেটিংসে এসে দেখুন তার স্টোরেজ অ্যান্ড ডাটাতে এসে এখানে দেখুন যে মিডিয়া আপলোড কোয়ালিটি আছে, এটা আপনি যখন স্ট্যান্ডার্ড থাকবে, আমার যখন আগে স্ট্যান্ডার্ড ছিল, তারপর আমি দেখুন এইচডি কোয়ালিটি করি। এবার থেকে কিন্তু আপনারা যেই ফটোই পাঠাবেন কিন্তু এইচডি কোয়ালিটি ফটো যাবে। শুধু একটাই শর্ত কি, স্লো যাবে, কারণ এইচডি কোয়ালিটি ফটো পরিষ্কার ঝকঝকে হবে। ঠিক আছে, আপনারা তো জানেনই এইচডি কেমন, ওই জন্য ফটোটা একটু স্লোভাবে যাবে। ঠিক আছে, নেটটা একটু বেশি হবে, আর কিছু না। এটা হলো 2 নম্বর আপডেট। এরপরে আমি দেখুন ব্যাক করে চলে আসি। এরপরে যে অপশানটা আছে সেটা দেখুন এই 3 ডটে চলে এলাম। 3 ডটে আসার পর দেখুন সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন একটা অপশান আমাদের যুক্ত হয়েছে, ফেভারিট বলে একটা অপশান যুক্ত হয়েছে। এটার যুক্ত হওয়ার কারণটা কি, মানে আমাদের দেখুন অনেক মানুষ আমাদের ফেভারিট থাকে, তার সাথে আমি কিন্তু প্রত্যেক দিনই চ্যাট করি, বা ঠিক আছে ঘন ঘন আমাদের দরকার পড়ে, বা আপনার কাছে যখন মানুষটা প্রিয় মানুষ, আপনি তার সাথে কিন্তু সবসময় চ্যাট করেন। ঠিক আছে, বা ধরুন অফিসের কাজে ওই মানুষটাকে লাগে আপনার, ওই জন্য আমরা কিন্তু ফেভারিট অপশানে
ওগুলোকে যুক্ত করতে পারবো। কী করে যুক্ত করে, যেমন অ্যাড ফেভারিট অপশানে প্রেস করে দিলাম। এখান থেকে আপনি যে যে কন্ট্যাক্টসগুলো মানে কি বলবো, যে যে কন্ট্যাক্টসগুলো আপনার ফেভারিট আপনি যুক্ত করেছেন সেগুলোকে এরকমভাবে আপনি সেভ করে দিলেন। সেভ করার পর এখানে ওকে করে দিলেন। ওকে করার পর দেখুন এগুলো কিন্তু আমার ফেভারিটে চলে এলো। ঠিক আছে, ফেভারিট আসার পর এইসব মানুষগুলো যে আপনি যে ফেভারিটে যুক্ত করেছেন এগুলো আপনার কাছে কিন্তু প্রিয় মানুষ। এগুলোর সাথে আপনি কিন্তু মানে দিনে দিনে হলেও বেশিরভাগ সময় আপনি এর সাথে চ্যাট করেন, বা এগুলো আপনার কাছে খুব মানে দরকারি মানুষ, মানে কোনো কিছু প্রয়োজন পড়লে এদের কাছ থেকে আপনি সাহায্য পান, বা এরা মানুষ ধরুন কোনো ধরুন আপনার বিজনেস পারপাসে বা অফিসের কাজে আপনাকে চ্যাট সবসময় করতে হয় এদের সাথে। ঠিক আছে, এইসব মানুষগুলোকে আপনি ফেভারিটে যুক্ত করতে পারেন। এগুলোকে আপনি ম্যানেজও করতে পারেন। কিন্তু দেখুন এখানে 3 ডটে চলে আসবেন, এখান থেকে দেখুন ওপর নিচেও করতে পারেন। দেখুন মানে এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করে দিচ্ছে। আপনি এটাকে সাজাতে পারেন এরকমভাবে। দেখুন এই যে আমাদের লাইনটা আছে, লাইনে প্রেস করে দেবেন। প্রেস করার পর উপরে থেকে উপর নিচে যে কোনো খুশি করতে পারেন। আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন, ডিলিট অপশানে প্রেস করে ডিলিটও করতে পারেন। ঠিক আছে, প্লাস আপনি যখন হোয়াটসঅ্যাপটা খুলবেন, ধরুন আপনি ভাবছেন যে আমি এখানে যাবো না, 3 ডটে গিয়ে ফেভারিটে আসবো না, সেটিংসে গিয়ে ফেভারিটে আসবো না, এখানে এটা একটা সেটিংসে ঢুকে ঢুকে। ঠিক আছে, আপনি চাইছেন যে ফাস্টভাবে করতে, তাহলে কি করুন, আপনি দেখুন নিচের দিকে একটু টানবেন, দেখুন ফেভারিট অপশানটা কিন্তু যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার পরে ফেভারিটে যখনই প্রেস করেন আপনার দেখুন এই নাম্বারগুলো কিন্তু আমরা চলে এসেছে। দেখুন সব অপশানগুলো কিন্তু আপনার চলে এসেছে। ঠিক আছে, যে যে অপশান যে নামগুলোকে আপনি এখানে সিলেক্ট করেছিলেন ফেভারিটে, সেসব নামগুলো কিন্তু আপনার চলে এসেছে। ঠিক আছে, এবার থেকে আপনি যখনই করবেন, হোয়াটসঅ্যাপটা অন করবেন, যে মানুষগুলোকে আমি ফেভারিট করে রেখেছেন এই নিচের দিকে টানবেন, ফেভারিট অপশানে প্রেস করে দেবেন, সঙ্গে সঙ্গে ফেভারিট মানুষগুলো যুক্ত হয়ে যাবেন। এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপের ফেভারিট অপশানটা। এরপরে যে নেক্সট অপশান রয়েছে সেটা হলো আমি আবার একটা যে কোনো চ্যাট ওপেন করে নিই। ওপেন করার পর আগে আমরা কী করতাম, যখন কোনো ভয়েস মেসেজ পাঠাতাম তখন কী করতাম, এখানে মাইক অপশান আছে, মাইক অপশানে প্রেস করে দিতাম, আমাদের ভয়েসটা চালু হয়ে যেত। আবার যখন ভিডিও ভয়েস পাঠাতাম কী করতাম, আমাদের ক্যামেরার অপশানে একবার প্রেস করে দিতাম, ক্যামেরাটা অন হয়ে যেত, আমি ভয়েস পাঠাতাম। এখন কিন্তু আমাদের দেখুন আসছে না। কেন আসছে না? এই অপশানটা কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের কিছু হিডেন করে গেছে। কী করে হিডেন করে, যেহেতু দেখুন আমাদের যে ক্যামেরাতে অন করে কিন্তু উপর দিকে ছেড়ে দিতে হবে টেনে, তারপরে কিন্তু আপনার দেখুন একটা আসবে, তারপরে কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনার কিন্তু এটা ভয়েস রেকর্ডিংটা চালু হয়ে যাবে, মানে ভিডিও ভয়েসটাই আপনার চালু হয়ে যাবে। আমার আসছে না কেন, না আমার এটা স্ক্রিন রেকর্ডিং চলছে, ওই জন্য কিন্তু আমার এই অপশানটা আসলো না। ঠিক আছে, আপনারা এরকম করে উপর দিকে টেনে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা চালু হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের মানে ভিডিও মেসেজটা আপনাকে, বা ভিডিও কলিং মেসেজ বা ভিডিও মেসেজটা আপনারা কিন্তু এরকমভাবে করতে পারবেন। কেননা এটা হোয়াটসঅ্যাপ কিন্তু একটা ভিতরে একটু ভরে দিয়েছে। ঠিক আছে, ট্রিক্স করে একটু ভিতরে ভরে দিয়েছে। আগে এটা সামনে ছিল, আমরা যখন ক্যামেরাটা দুবার ট্যাপ দিতাম তখন আমাদের ভয়েস মেসেজটা অন হয়ে যেত। আবার যখন এই যে আমার যে মাইকের চিহ্ন যখন একবার প্রেস করলে কী হয়, মাইক অপশানটা প্রেস হয়ে যায়, মাইকটা চালু হয়ে যায়। সেরকমভাবে কিন্তু আমাদের ডবল ট্যাপ হলে যখন আমরা ক্যামেরাটা ডবল ট্যাপ করতাম তখন কিন্তু আমাদের ভয়েস রেকর্ডিংটা চালু হয়ে যেত। ঠিক আছে, এই ছিল বন্ধুরা এই 4টা অপশান, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অপশান। এই অপশানগুলো আমাদের কিন্তু প্রত্যেক দিনই কাজে লাগে, ওই জন্য আমি আপনাদের জন্য একবার নিয়ে চলে এলাম। কেননা অনেক মানুষ ভুলে যায়। ঠিক আছে, ঠিক টাইম মানুষ কাজে লাগাতে পারে না, ওই জন্য আমি এই অপশানগুলোকে আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো বন্ধুরা এই ছিল আপডেট। তো আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।